আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আপনি আপনার জীবনে সবসময় আনন্দে থাকুন, সবসময় খুশিতে থাকুন। এর কারণ হচ্ছে ঈশ্বর প্রত্যেকটা দিন তার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলেন। আপনারা নিশ্চয়ই জায়গাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর জায়গা, সমুদ্র ঢেউ কত সুন্দরভাবে এখানে আসছে। আমি মালয়েশিয়ার একটা সমুদ্রের তটের থেকে কথা বলছি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের ব্যাপারে সব কিছুই জানেন। আমাদের মানসিক অবস্থা উনি ভালোই জানেন। যখন আমরা দুঃখের মধ্যে থাকি, যখন দুশ্চিন্তার বোঝা নিয়ে থাকি, তার মানে আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ সব কিছুর ব্যাপারে প্রভু যীশু আগের থেকেই জানেন। আজকে হয়তো আপনার মনে অনেক উদাসীনতা আছে, আপনি দুঃখে আছেন, বা হয়তো আজকে আপনি অসুস্থতায় আছেন, বা হয়তো বড় একটা বিপদের মধ্যে পড়েছেন। আর তাই এখন আপনি ভাবছেন আমার জন্য এই পৃথিবীতে কেউ নেই। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন। একবার একটা মেয়ে মনে অনেক দুঃখ নিয়ে আমার সাথে কথা বলছিল। সে বলল, আমার জীবনে কোনো রকম অভাব নেই, আমার মা, বাবা, ভাই সবাই সুন্দরভাবে আছে, কিন্তু মনের মধ্যে সত্য প্রেম নেই। নামে মাত্র লোকেরা আমার সাথে প্রেম করে আমি হতাশ হয়ে গেছি। আমার এই জীবনে আমার জন্য কেউ নেই। সে বলছিল, আমার পড়াশোনা নিয়ে আমার বাবা কোনো চিন্তাই করে না। আমার বাবা জানেই না আমি কি নিয়ে পড়াশোনা করছি। একইভাবে আমার মাও আমাকে বেশি একটা দেখভাল করে না। এই জন্য আমি বুঝতে পেরেছি আমার পরিবারে আসল প্রেম নেই। আজকে আপনার অবস্থাও হয়তো এমনই। আপনার পরিবারে মা আছে, বাবা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সন্তানেরা আছে, কিন্তু আপনার মনে হচ্ছে আমার জন্য কেউ নেই। এমন একটা পরিস্থিতিতে আপনি আছেন। কিন্তু একজন এমন আছে যিনি সকল পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকে। কে জানেন? দ্বিতীয় বিবরণ 33 অধ্যায়ের 27 পদ। যিনি আদিকালের ঈশ্বর, তিনি তোমার আশ্রয় এবং নিচে তার অনন্তস্থায়ী হাত। এখানে বলছে আদিকালের ঈশ্বরই হচ্ছে আমাদের আশ্রয়, আর উনার যে অনন্তস্থায়ী হাত সেটাই হচ্ছে আমাদের সাহায্য। হয়তো আপনার জীবনে এমন অনেক পরিস্থিতি গেছে যেখানে আপনার মনে এত দুঃখ হচ্ছে যে আপনি চাইছেন কারোর কাছে গিয়ে সেটা বলেন। অনেকে এমন পরিস্থিতির মধ্যে আছে, হয়তো আপনিও আজকে একই পরিস্থিতি আছেন। কিন্তু আমাদের একজন ঈশ্বর আছেন। উনি আমাদের আলিঙ্গন করার জন্য 2 হাত খুলে রেখেছেন। উনি আমাদেরকে সবসময় ডাকেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার কাছে আসো, কারণ আমি আদিকালের ঈশ্বর। আমার হাতের উপর তোমাদের রাখবো। উনি আমাদের সান্ত্বনা দেন। ছোট ছোট বাচ্চাদের যখন যিশুর কাছে নিয়ে আসা হলো, তিনি তাদেরকে আলিঙ্গন করলেন আর তাদেরকে আশীর্বাদ করলেন। আজকে আপনিও তো ঈশ্বরের সন্তান, আপনাকেও উনি আজ আলিঙ্গন করতে চান। ঈশ্বর আপনাকে অনেক বেশি প্রেম করেন। উনি বলছেন, আমার সেই অনন্তস্থায়ী হাত তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কেন ভয় করো? আমাদের দুঃখকে পাল্টানোর জন্য, চোখের জলকে পাল্টানোর জন্য প্রভু যীশু ক্রুশের উপর মারা গিয়েছিলেন। এই জন্য আমরা যিশুর কাছে এসে বলবো, যিশু বলছেন, আমার ক্ষত হাতকে দেখো, আমার দুঃখ দেখো, এই সব কিছু তোমার জন্য আমি সহ্য করেছি। আমি তোমায় প্রেম করেছি, এই জন্যই এত দুঃখ কষ্ট সহ্য করেছি। আমি তোমাকে উৎসাহ দিতে চাই। প্রভু যীশু খ্রিস্ট আজকেও আপনাকে নিমন্ত্রণ করছেন। নিজের সকল বোঝা প্রভু যীশু খ্রিস্টর চরণে নিয়ে আসুন। আপনার জীবনে আপনি বলছেন আমার কেউই নেই, কিন্তু প্রভুর কাছে আজকে আপনি আসুন আর নিজের মনের সকল কথা ঈশ্বরকে জানান, কারণ ঈশ্বর আপনাকে উৎসাহ দান করার জন্য প্রস্তুত। আমার জীবনে অনেক সময় যখন আমি উদাসীনতার মধ্যে থাকি, আমার মনে যখন দুঃখ হয়, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আমিও তো একজন মানুষ। কার সামনে গিয়ে আমি কাঁদবো? কার কাছে আমি আমার দুঃখর কথা বলবো? তখন আমি প্রভুর চরণে যাই। সেই সময় প্রার্থনা আমি কিছু বলতেও পারি না, বসেই থাকি। চোখের জল দিয়ে যখন মনের কথা বলি, তখন প্রভুর উপস্থিতি আমি সেই সময় অনুভব করি, আর উনার প্রেমটাকেও আমি অনুভব করি। উনি আমাদেরকে তার হাত দিয়ে আলিঙ্গন করেন আর আমাদের সান্ত্বনা দেন। সেই প্রভু যীশু আপনাকে বলছেন, হে আমার ছেলে, আমার মেয়ে, আমি তোমাদেরকে সান্ত্বনা দিতে চাই,
আমার বুকে তোমরা আসো। হয়তো তোমাকে কেউ বোঝে না, তোমার মনে ওরা কষ্ট দেয়, তাই আজকে প্রভু আপনাকে বলছেন, সম্পূর্ণভাবে আমি তোমায় বুঝি, আমি তোমায় সান্ত্বনা দেব। আজ আপনি যিশুর কাছে আসুন আর মনের বোঝার কথা ওনাকে বলুন, হে প্রভু, আপনি আমায় সান্ত্বনা দেন। আপনি এমন ঈশ্বর যিনি আমাদের মনের দুঃখের কথা বোঝেন। আপনি আমাদেরকে সামলে রাখেন। আমার মনে যত দুঃখ আছে, যত বোঝা আছে, আজকে চোখের জল রূপে আপনার কাছে সমর্পণ করছি। সাহায্য করুন, আমায় আপনি সান্ত্বনা দিন। আমাদের চোখের জল আপনি মুছে দেন। আমাদের মনের সব দুঃখ আপনি বোঝেন। আপনি হচ্ছেন আমাদের আশ্রয়, আর আপনি সামলান। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।